আমি কিডন্যাপারদের গডফাদার। হ্যাঁ, আমি আমার পরিবারগতভাবে আমি আওয়ামী লীগ করি, আমি যুবলীগের কর্মী 19 থেকে 20 বছর। কেউ এমন একটি ওয়ার্ড অথবা কথা বলতে পারবে না আমি গোলাম সরোয়ার আপেল কেউর কোনো ক্ষতি করেছি। রিয়াদ যুবলীগের সাবেক সভাপতি গোলাম সারোয়ার আপেল একজন শীর্ষ সন্ত্রাসী, একজন দাগী আসামি, সৌদি আরবের আইনে একজন লিস্টেড অপরাধী। নিজেকে অপরাধমুক্ত দাবি করে 20 বছরেও তিনি সৌদি আরবে কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত নেই এমনটি প্রাউড ফিল করে লাইভে এসে প্রচার করছে। আচ্ছা আচ্ছা, আমরা সুলতান ভাইরে ফোন দেন, কন্যারা যাইবো। আমি যে তোটুক জানি। ও আচ্ছা, একটা কাজ করেন। আচ্ছা, আমি এবার থেকে আরেকটা ফোন দিয়া আমি নিজে একটা মেরে ফোন দিয়ে, ঠিক আছে না? একটা মেরে ফোন দিয়ে আমি ভাই তোমার একটা দেয়া করবো। তুমি কই? আমি তো হারাইছি, হ্যাঁ আমি তো হারাইছি। আচ্ছা ঠিক আছে ভাই। গত আওয়ামী লীগের যে 16 বছর ক্ষমতায় ছিল, এই 16 পয়সা অথবা 16 টাকার কোনো দুর্নীতি অথবা কোনো কিছু করেছি সে সুযোগও আমার ছিল না, আর সেটা আমি করিও নাই। 16 বছরেও আপেল 16 পয়সাও প্রতারণা করেনি এমনটি বোঝাচ্ছেন লাইভে এসে। অথচ আমাদের অনুসন্ধান বলছে 16 বছরে এই আওয়ামী লীগের সময় এই ভণ্ড প্রতারক প্রবাসীদেরকে নিঃস্ব করে দিয়েছে, কয়েকশো প্রবাসীকে রাস্তার ফকির করে দিয়েছে, সেই সাথে প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও নিঃস্ব করেছেন, যার কারণে এই প্রতারকের বিরুদ্ধে 7 লাখ রিয়ালের মামলা চলমান। এই ভণ্ড প্রতারক কিভাবে লাইভে এসে এত বড় কথা বলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে সৌদি আরবের আইনে তিনি 7 লক্ষ রিয়ালের যে মতলব অর্থাৎ মামলা রয়েছে সেটি আসলে কিসের? লাইভে অনেক কথাই বলা যায়, নিজেকে ফেরেশতা দাবিও করা যায়, কিন্তু বাস্তবতা তার উল্টো। আমি একজন ব্যবসায়ী। আপেল নিজেকে ব্যবসায়ী দাবি করে অসংখ্য প্রবাসী থেকে শুরু করে প্রবাসী ব্যবসায়ীদেরকে পথের ফকির করেছেন। সেটি কিভাবে আসুন আলোচনা করা যাক। তিনি করোনার সময় টিকিট বিক্রির নামে যারা বাংলাদেশে এসেছিলেন প্রবাসীরা তাদেরকে ডাবল টিকিট দিয়েছিলেন, অর্থাৎ আপ ডাউন টিকিট। বাংলাদেশে প্রবাসী যারা আসছেন তারা আসার পরে জানতে পারেন আপেল প্রতারণা করেছেন। অসংখ্য প্রবাসী আর বাংলাদেশ থেকে সৌদিতে ফেরত যেতে পারেনি। সেই সাথে প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের থেকেও টিকিট নিয়ে তাদের টাকাও পরিশোধ করেনি। অনেক এজেন্সির সাথেও প্রতারণা করেছে, বাটপারি করেছে এই আপেল। আপেল মানুষ থেকে যখন অমানুষ হয়ে যায় তখন তার নিজের দলের লোকজনের সাথেও বাদ দেয়নি প্রতারণা করা। তার নিজের দল আওয়ামী লীগের সাথেও তিনি প্রতারণা করেছেন, তাদের বড় বড় সিনিয়র লিডারদের সাথেও বাটপারি প্রতারণা করার দায়ে এই আপেলকে তুলে নিয়ে 2 দিন বেদম পিটিয়েছে তার দলেরই লোকজন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতের কসম, আমি যদি এরকম কোনো কিছুর সাথে জড়িত তো নাই, এর আশেপাশেও নাই। গত 1 মাস আগে এই বাটপার প্রতারক আপেলের মুখোশ উন্মোচন করার পরে অনলাইনে লাইভে এসে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে কসম কেটে বসেন, আমাকে চ্যালেঞ্জ করেন। আমি লিটন গাজী সেই চ্যালেঞ্জ পূরণ করার পর তাকে পাল্টা চ্যালেঞ্জ করি, আপনি লাইভে আসবেন, আপনি যে অপহরণ করছেন না, প্রবাসীদেরকে জিম্মি করছেন না, আমার কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে, যে প্রমাণ আমি করলাম, এখন আপনি আরেকটি লাইভ শুরু করেন। কি বলবেন আপনি জাতির সামনে? এরপর থেকে সে লাইভই ডিলিট করে দিয়েছে। তারপর অসংখ্য হ্যাকার দিয়ে আমার 2টি আইডি নষ্ট করে, আমার পেজে হামলা করে, ফেক ফলোয়ার নিয়ে আসেন তার প্রোফাইলে এবং তার নিজের লাইভে বুস্ট করেন যাতে ভিউ বেশি হয়। তার
অপকর্মের যে সাক্ষীগুলো, তার সহযোগী যেগুলো, তার পক্ষে কমেন্ট করান। আপেল নিজেকে একজন ব্যবসায়ী যদি দাবি করে থাকেন, তাহলে সিআইডির সাথে কেনই বা তিনি ফরমাগিরি করেন? একজন ব্যবসায়ীর এত সুযোগ কোথায় থাকে? প্রিয় দর্শক, এই বাটপার প্রতারক অসংখ্য প্রবাসীর সাথে প্রতারণা করে, অসংখ্য এজেন্সির সাথে প্রতারণা করে বড় বড় ব্যবসায়ীদেরকে ঠকিয়ে 7 লক্ষ রিয়ালের মাথায় মামলা নিয়ে ঘুরছে। তিনি বাংলাদেশে আসতে পারছে না, তিনি আসলে কি করবেন? যার ফলে তিনি বিভিন্ন জায়গায় নারী ব্যবসা, মাদক ব্যবসা, অসংখ্য প্রবাসীদেরকে কিডন্যাপিং করছেন, অপহরণ করে মরুভূমিতে নিয়ে পিটিয়ে সেই ভিডিও বাংলাদেশে তাদের বাবা মায়ের কাছে পাঠিয়ে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ যেমন নিতে পারছে এই বাহিনীর প্রধান আপেল। এই ভণ্ড সন্ত্রাসী অপরাধী আপেলের বিরুদ্ধে সৌদি আইনে 7 লক্ষ রিয়ালের মামলা রয়েছে। সেই টাকা না দিতে পারলে বাংলাদেশেও তিনি আসতে পারবেন না। তিনি প্রবাসীদেরকে জিম্মি করে নারী ব্যবসা, মাদক ব্যবসা থেকে শুরু করে মামলা বাণিজ্য করে টাকা গুছাচ্ছে, বাংলাদেশে এসে বাংলাদেশটাকেও ধ্বংস করার চেষ্টা করবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, যে যেখানেই আছেন আওয়াজ তোলেন, এই আপেলের অপকর্মের তথ্য আমাদের ইনবক্সে দিন। এইকে নিয়ে আমরা মাত্র 2টি পর্ব করেছি। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ 3 নম্বর পর্বে দেখাবো এই চক্রের আরও কিছু সদস্যের নাম এবং ছবি, ঠিকানা। আপনারা দেখেছেন এই পর্বে নতুন একটি নাম আসছে, আমাদের কাছে তথ্য রয়েছে। সেই ব্যক্তিটি আওয়ামী লীগের লিকসন চৌধুরীর খুব কাছের লোক ছিল, তার এলাকার। তার মামাকে দিয়ে বাংলাদেশ থেকে গুটি সৌদি আরবে নিচ্ছে। আগামী পর্ব দেখার জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।